মর্নিং বন্ধুরা, রিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ সকাল সকাল একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। অনেকদিন বেরোনো হয় না বৃষ্টির জন্য। এবার কোথায় যাই তোমরা একটু দেখতে থাকো। আমরা এখন জিটি রোডে উঠে গেলাম। পাশেই আমাদের গঙ্গা নদী। আমরা যাচ্ছি, এবার গাড়ি আমাদের চলতে থাকছে। এবার ওখান থেকে আমরা শ্রীরামপুরের দিকে যাব, গিয়ে আমার মাকে তুলে আমরা আবার কোথায় বেড়াতে যাই বা কোথায় যাই সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। দেখো, আমরা এখন রিসরা দিয়ে পেরোচ্ছি। এখন এটা হচ্ছে রিসরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরপরে মায়েস আসবে। শ্রীরামপুরের রথ তো জানো, সব থেকে নাম করা রথ। জগন্নাথের মন্দির আসবে, সেটাও তোমাদের দূর থেকে দেখাবো। ঐতিহ্যপূর্ণ, হ্যাঁ, 500 বছরের পুরনো। আর এখানে আর মিষ্টি দোকান আছে মহেশচন্দ্র, ওখানে বালাবাদা দিয়ে জগন্নাথ খেয়েছিল, মিষ্টি খেয়েছিল বালাবাদা দিয়ে। পরে প্রধান পুরোহিতকে স্বপ্ন দেখায়। পুরোহিত এসে দেখি যে আরে বালে নেই কেন, প্রভুর হাতে বালা কোথায় গেল। সত্যি এবারে খোঁজ প্রত্যেকে খোঁজ শুরু করে দিয়েছে। এবার বালা পাচ্ছে না। তখন স্বপ্নে দেখিয়েছে মহাপ্রভু যে দেখ, আমি ওই মহেশচন্দ্র দত্ত, ওখান থেকে আমার খুব খিদে পেয়েছিল, তা আমি ওখান থেকে খেয়েছি, ওখানেই তোর বালাটা আছে, দেখে নে আমার বালা। তারপর বলতে বাধা নেই, ওখান থেকে বালা উদ্ধার তো হলোই। তারপর থেকে মহেশচন্দ্র দত্ত তো ফুলে পেঁপে লাল, শুধু ওনাদের। যাই হোক, আসছে, সামনে দেখতে থাকো, ভালো লাগবে। সামনেই আসছে জগন্নাথের মন্দির, মায়ের রথ, সব থেকে বিখ্যাত নাম করা একদম। প্রচুর লোক, খালি মানুষের ঢল, শুধু মাথা কালো মাথা, শুধু মানুষের ঢল। আর কিছু বলার নেই। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে রথে দেখতে আসে। আর বন্ধ করে দেবে তো সকাল, রাস্তা 10টা থেকে পুরো বন্ধ হয়ে যাবে। বন্ধ, লরি ফরি সব বন্ধ, গাড়ি দু চাকা যাতায়াত করতে পারবে, তাও অনেক রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, 4 চাকা পুরোটাই বন্ধ, তারপরে আবার সন্ধ্যার দিকে চালু হয়। তোমরা সবাই জানো। সামনে জগন্নাথের মহাপ্রভুর মন্দির। এই মায়েস ঢুকে যাচ্ছিলাম আমরা। মায়েসে ডান দিকে তোমার ঘাট, আর এদিকে হচ্ছে তোমার মায়েসের দেখো, তোমরা দেখতে পাবে মন্দিরটা দিয়ে দেখাবো তোমাকে। এই যে দেখো, গেট তৈরি করেছেন সরকার। আর ওই যে আমাদের রথ, এই দেখো মেলা বসেছে। এই দেখো রথ, না মেলাটা দেখো। মেলা তো দেখাবোই, রথটাকে দেখে নিক। এই রথটা 2 দিন পরে, 3 দিন পরে রং হচ্ছে। এই যে মেলা বসেছে, সব মেলা বসছে চারিধারে, শুধু মেলা। গাছ, কত রকম বিভিন্ন রকম গাছ পাওয়া যায়। আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ, নারকেল গাছ তো প্রচুর বিক্রি হতো আগেও, তাই দেখতাম আমরা ছোটবেলা, আসতাম বাবার সাথে, দেখতাম শুধু নারকেল গাছ, সুপারি গাছ। তখন তো মানুষের মধ্যে একটা ছিল যে নারকেল সুপারি গাছ বসাতেই হবে বাড়ির মধ্যে। নারকেল সুপারি না বসালে একদম কিরকম ফাঁকা। আর এখন তো বাড়িঘর তো সব চলে গেছে, প্রায় সবাই ফ্ল্যাট, ছোট বাড়ি। এখন তো মানুষের লাইফস্টাইলই অনেক পাল্টে গেছে। যাক, তোমাদের মন্দিরটা, জগন্নাথের মন্দিরটা তো এইভাবে দেখানো গেল না। তোমাদের এই সাইডে যখন যাওয়ার পথে তোমাদের জগন্নাথের মন্দিরটা দেখানোর চেষ্টা করব, কিন্তু এখন তো এদিকে সব ভিড়, প্রচুর ভিড়। তাই যাই হোক, ভালোই লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকো, ব্লগটা খারাপ লাগবে না। তোমাদের সকলের ভালোবাসা এই নিয়েই আমরা প্রত্যেকেই আছি। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে। সেইগুলো প্রকাশ পায়, কারোর প্রকাশ পায় না। যাই হোক, আমরা দেখতে থাকি, আমরা ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। বটতলা পেরোচ্ছি, সামনেই বটতলা থেকে একটু এগিয়ে এসেছি। এবার একটা ব্রিজ আসছে, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাব। বটতলা দিয়ে যাচ্ছি, বটতলা পেরিয়ে আসছি, এসে এবার কালীতলা। হ্যাঁ,
ব্রিজ আসছে, একটা মন্দির আছে পাশেই, একটা কালীতে, হ্যাঁ কালী মন্দির, ওটাই কালীতলা মন্দির। কালীতলার মন্দির। অনেক বছরের দেখো পুরনো মন্দির। ব্রিজের সামনে কত ভিড় হয়ে গেল, দেখো টোটো অটোই ভর্তি হয়ে। এই যে মন্দিরটা দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানো। দেখো পাশেই একটা বড় মন্দির আছে, ওই যে কালীতলা মন্দির এটা। এবার ব্রিজে উঠলাম, ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার ছেলে তো ড্রাইভ করছে, ছেলেই নিয়ে যাচ্ছে। মোটামুটি আজকে না অনেকদিন ধরেই করে। ছেলে আমার অনেক ছোট থেকে গাড়ি চালাতে পারে, ওই সব জায়গায় আমাদের নিয়ে যায়। আমরা তো দূরে দূরে যেতে পারছি না, নাহলে আমরা অনেক দূরে দূরে, আগের ব্লগ তো আমরা মানে করি না, আমরা অনেক গরমের জন্য কোথাও যেতে পারছি না, এত গরম না, কোথাও যেতে পারছি না যার জন্য। এই দেখো ব্রিজের ওপরে যাচ্ছি। সামনে নিচে রেল, ট্রেন যাচ্ছে সামনে নিচে, ট্রেন যায় ব্রিজের তলা দিয়ে। এবার আস্তে 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 ব্রিজটা শেষ হবে, ভালোই বড় ব্রিজটা। এবার আমরা শ্রীরামপুর পেরিয়ে এলাম, বটতলা থেকে শ্রীরামপুর দিকেই ঢুকে গেছি। হ্যাঁ এবার আমার মাকে তুলবো, শ্রীরামপুর থেকে তুলে নিয়ে আমরা নিজেদের গন্তব্যস্থানে রওনা দেবো। মা বলো। আমরা রাস্তায় যেতে যেতে দুদিকে মাঠ আছে, এত ভালো লাগছে মাঠটা দেখতে, যে ধান ফুটেছে, ধান হচ্ছে, এখন তো 12 মাসই ধান হয়। হ্যাঁ, কাজেই আমাদের খুব ভালো লাগছে, দুটো মাঠ পাশাপাশি, দুটো মাঠ। হ্যাঁ, এত আনন্দ লাগছে। পাট গাছ, তারপরে অনেক রকম গাছ আছে। হ্যাঁ এখানে তা ভুট্টা গাছ, অনেক রকম গাছ হচ্ছে। আখ গাছ আছে, হ্যাঁ নানা রকম, আখ গাছ কলা তো আছে, আছে, কলা গাছ তো ভর্তি, কৃষ্ণচূড়া, দারুণ লাগছে রাস্তার দুদিকে। হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ, এই সময় যে কৃষ্ণচূড়া হচ্ছে। হ্যাঁ এই দিকটা খুব ভালো ছিল। হ্যাঁ কৃষ্ণচূড়া এই ভালো হয়েছে। আমরা কোথায় এলাম গো? হ্যাঁ এই যে কত দূরে এলাম আমরা? আমরা এখন মালিয়া। মালিয়া? ও আচ্ছা। মালিয়া তো দেখার জায়গা আছে, মালিয়া তো পার্কে আছে, মালিয়াটাও তো দেখার জায়গা আছে, পার্ক টার্ক খুব আছে। সুন্দর হ্যাঁ মালিয়াটা। বের করো। মা বলো কিছু, সকালে কি করলে? আমি সকালে উঠে স্নান করে 5টায় উঠেছি, স্নান টান করে এসে তাড়াতাড়ি, আমার ছেলে তো অনেক দেরিতে খায়, ওই জন্য আমি তাড়াতাড়ি একটু সকালবেলা, একটু দোকান আছে আমাদের, একটু দোকানটা খুলতে, আমার হাজব্যান্ড তো বিদেশ মারা গেছে, ওই জন্য আমাকেই খুলতে হয় দোকান। আমি দোকানে একটু খুলে টুলে তারপর রান্না করি, ওই জন্য সকালবেলা মাছের ঝাল করে রেখে দিয়েছি, আর পরে যা করার করবো। হ্যাঁ ওই জন্য হঠাৎ করে দেখি মেয়ে ফোন করেছে যে মা যাবে, আমি শুনে বলছি হ্যাঁ আমি যাবো, আমি এক পায়ে হাজির। তখন আমি বলছি হ্যাঁ রে যাবো, আমার তো কোনো ঝামেলা নেই, এখন আমার হাজবেন্ড নেই, কিছু নেই, সকাল সকাল খেতে দিতে হবে, অসুস্থ ছিল, হয়তো কখন কি হয়ে যাবে, টাইমে টাইমে খেতে দেওয়া এসব। এখন আমি যেখানে যাই, নিয়ে বলে আমি সেখানেই চলে যাচ্ছি। আমার খুব ভালো লাগে। এখন ঝাড়া হাত পা, এখন ঝাড়া হাত আমার পা। ঝাড়া হাত পা, কি করব, এখন ঘরে থাকতেও মন লাগে না, বেশি দিন হয়নি তো, আর ওই জন্য মনটা খুব খারাপ লাগে। এই জন্য আমি যখন বলে তখনই আমি চলে যাই, ফোনটা শুনতে পাইনি, তারপর ল্যান্ডলাইনে করেছে, তখন শুনতে পেয়েছি। যদি না শুনতে পেতাম তাহলে আর যাওয়া হতো না। হ্যাঁ আর আমার এমনি ফোন, মোবাইল বন্ধ ছিল, ওই জন্য না, ল্যান্ডলাইনও আমার আছে, দুটোই আছে, ওটাতে আমি শুনেছি। তাড়াতাড়ি করে আমি তৈরি হয়ে নিয়ে গেলাম যে না যাই, এই সুযোগ থাকতে নেই। তোমাদের সাথে একসাথে আনন্দ করছি। আমাদের সাথে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। একসাথে বাবা কাঁঠাল বিক্রি হচ্ছে রাস্তায় দুধারে, ওই দেখো বড় বড় কাঁঠাল, চলো 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 দেখি এখন কাঁঠাল বিক্রি হচ্ছে। আর বলবো না। দেখো এটা দিয়ে, এটা ব্রিজ তো নাকি, ওইদিকে একটা রাস্তা না, এটা কি কি
কিসের ব্রিজ এটা? ওটা এটা ব্রিজটা তৈরি করেছে, এটাও আগে তো রেল নিচ ব্রিজ। দিয়ে যেতাম না? না না, এটাও রেল ব্রিজ, তারকেশ্বর লাইন। হ্যাঁ, ঘরে সবসময় এটা ভালো রেল লাগে ব্রিজ, না, এই যে তারকেশ্বর রাস্তায় লাইন বেরিয়েছি, যাচ্ছে। লোকজন দেখছি, নিচে। খুব মজা লাগছে। রাস্তায় কত লোকজন যাচ্ছে, গাড়ি, আর দেখে মনটা ভরে যাচ্ছে। আর ঘরে থাকলে একঘেয়ে লাগে, একটুও ভালো লাগে না। হ্যাঁ, আমি বেরোতে সত্যি ভালোবাসি। তাও গরমের মধ্যে তো কোথাও যাওয়াই হয় না, এত গরম তো। হ্যাঁ, আবার যাওয়া যায় শীত না। হলে আবার যাবো, হ্যাঁ, তখন শীতকাল তোমাদের হলে আবার ভালো লাগে। ফোন করবো, এই করবো। হ্যাঁ, হ্যাঁ। সত্যি রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে, এটা কি? হুম। মনটা ভরে যায়, বল ঘুরি একই। রাস্তা দিয়ে অনেক আমরা দেখা সকাল যায়। সকালে কত বসে থাকি, কোনো সময় হয় 10 টাকা, কোনো সময় হয় না, বিকালটা বিকালে এবার কোথা দিয়ে সোজা যাবো না বেঁকে যাবো? এটা বেঁকে, এটা তো ডিভাইডার ছিল, আবার ডিভাইডার। আমি বলছি, না, আমি যেই দিন ওরা যাবে সেই দিনই যাবো, এই সুযোগ ছাড়তে নেই কোনোদিনও, কারণ এই সুযোগ কোনোদিনও ছাড়তে নেই। দেখো রাস্তার দুধারে কি সুন্দর কলা গাছ, দেখো কলা গাছ। এই দেখো এ ধরেছে, ওই যে কি বলে ওটাকে, তাল গাছে, তালের শাঁস, হ্যাঁ, তালের শাঁস। তালের শাঁস। খেতে খুব ভালো লাগে তালের শাঁস। এত তাল হয়েছে একটা গাছের মধ্যে। প্রচুর হ্যাঁ। প্রচুর 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 কত তাল। ওখানে গাছটা। এগুলো কাটিনি, দেখ, ছোট ছোট দেখে কাটিনি, কিন্তু বেরোবে না একটু, হ্যাঁ? দেখো রাস্তাটা কি দারুণ দারুণ, অদ্ভুত, খুব সুন্দর। খুব সুন্দর। মানে কি কলা গাছ, হেপি রাস্তা, বড় বড় লরি যাচ্ছে, কত গাড়ি লরি। এর আগেরটা ভালোই বলছি, বল। ভালো হয়েছে, ও ওভারটেক করছে সাদাটা। দেখো কত বড় বড় লরি গাড়ি সব এখান দিয়ে পাস করছে। আমার দেখার কেউ নেই তো ঘরে, আমাকেই বাজার করতে হয়, ওই জন্য একদিন পর একদিন যাচ্ছি। আজকে যাইনি, আর যাওয়া হলেও আমি যেতাম না, বেড়াতে যাব আজকে, আর যাবোই না আমি বাজারে। বাজারে। আমার শুনেই আনন্দ লাগছে খুব। হ্যাঁ, কি বলবো তোমাদের। হ্যাঁ, হয়েছে নাকি না? হয়েছে। আমরা দিল্লি রোড রাস্তা ধরলাম, এবার দিল্লি রোডের যাচ্ছি। দেখো দারুণ সিনারি, দারুণ দারুণ। এত ভালো লাগে না এইসব রাস্তা দিয়ে যেতে, মনটা যেন জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। আমার মা তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি, প্রত্যেক জায়গায় যেতে যাবে। শুধু সকালবেলা ফোন করে বলেছি, মা তুমি যাবে? হ্যাঁ আমি যাব, ব্যাস। মা ভীষণ খুশি, মা বলছে আমি ভাবতেও পারছি না যে আজকে আমি বেড়াতে যাচ্ছি। মা কিছু বলো। হ্যাঁ, আর ভালো লাগে বেড়াতে? আমার বেড়াতে খুব ভালো লাগে। আমি জামাই নিয়ে, মেয়ে নিয়ে, নাতি নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে, শুনেছি পরে, হ্যাঁ, যে যাব। আমি বলছি যখন যাবি তখনই আমাকে ডেকে নিবি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। তোমরা ভালো থেকো, আমরা ভালো আছি, তোমরা ভালো থেকো, বুঝলি? নগরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো তো? আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার নগাঁর থেকে আমরা দিল্লি রোডে, দিল্লি রোডে উঠবো। তারপরে ওখান থেকে ক্রস করে কোথায় তারপর যাবো? আমরা কোথায় যাই না যাই পরে তো দেখতেই থাকবে তোমরা। হ্যাঁ। কত করে দিচ্ছ? রাস্তার ধারে গাড়ি থামিয়ে আম নিলাম। কি আম এটা? কি আম? আম্রপালি আম কিনলাম। আম্রপালি আম পুরো শেষের দিকে, খুব মিষ্টি। অনেক রকম আম আছে খেয়েছি, কিন্তু এখন আম্রপালিটাই নিলাম, দেশি এর। তোমাকে দেখাতে অসুবিধা আছে? কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, দেখো কি হবে। ও ঠিক আছে, তো আর বলবে তো? তুমি বলো কি বলবে এবার। এই যে আম নিলাম, 2 কিলো আম নিয়ে নিলাম। এর আগে তো অনেকবার অনেক কিছু নিয়েছি, এর আগেবার তো অনেক কিছু হ্যাঁ হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, আম্রপালিটা দেশি দেশি আম। দেশি আম, ঠিক আছে, তাহলে এখানে রাখছি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের এখন আপাতত শেষ হয়ে যাচ্ছে, এবার হচ্ছে আমরা শ্রীরামপুরের দিকে এগোচ্ছি, তাই তো? শ্রীরামপুরের দিকেই যাচ্ছি। আমরা আর এবার মা তুমি কিছু বলো, হ্যাঁ, তুমি কিছু বলো এবার। আমরা অনেক ঘুরেছি। এখন গরমে এখন মনে হয় কতক্ষণে বাড়ি যাব।
এইটাই আর কি হচ্ছে। তবে দেখতে দেখতে যাচ্ছি, তাও ভালো লাগছে গাড়িতে তো সবাই মিলে যাচ্ছি। বৃষ্টি আবার পড়ছে। বৃষ্টি ফোটাও পড়ছে, তাহলে আরো ভালো হলো। বৃষ্টিও হচ্ছে দেখছি গাড়িতে, ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, পুষ্প বৃষ্টি পড়ছে। হ্যাঁ, পুষ্প বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তবে খুব আনন্দ করলাম, এনজয় করলাম, খুব ঘুরে আসলাম। হ্যাঁ, আবার যখন তখন আবার চলে আসবো, তখন আবার ফোনে কথা বলবো। হ্যাঁ, মা এখন নেমে যাচ্ছে, বাড়িতে চলে এসছে। এই যে মা মায়ের, নামবে এখন, ওই বাড়িতে যে মায়ের বাড়ি, এসে এই যে গেছে। ওই যে সামনের বাড়িটা। বন্ধুরা, তোমরা যাও তো, ভালো ওখানে থেকো। যাচ্ছি। আমি এখন ঠিক টাটা, আছে। এখন আসছি। আবার যদি কোনো সময় যাই, আবার দেখা হবে। এই যে বাড়িটা, ছেড়ে যাচ্ছি। হলুদ কালারের বাড়িটা একা। মায়ের, হ্যাঁ, নিচের দোকানে। হ্যাঁ। বলেছেন, বন্ধুদের বলেছেন? হ্যাঁ, বন্ধুদের টাটা করে দাও মা। বন্ধু, টাটা। আবার দেখা হবে, টাটা। আসলে আপনাদের মিষ্টির দোকানে দারুণ মিষ্টি, এগুলো নরম সব। আর 6 টাকা করে বড় বড়, কোনো জায়গায় নেই 6 টাকা টাকার পাই। রসগোল্লা এখন পাওয়া দুষ্কর ব্যাপার আমাদের ওখানে। আমরা এখানে এসেছি বেড়াতে বেড়াতে, ঘুরতে ঘুরতে, হঠাৎ না গরম একদম, ঠান্ডা হয়ে যাবে। না, ওই মা বসে আছে গাড়িতে, মাকে দুটো দিন। ভাই তোমার নামটা বলো। আমার নাম সন্তু দাস। আচ্ছা আচ্ছা, তোমাদের কত বছরের দোকান এটা? এই 3 বছর। 3 বছরের দোকান, কিন্তু অনেক নাম করে গেছে তোমাদের দোকান, প্রচুর নাম করেছে। আমার বাবা কারিগর, বাবা বড় কারিগর না? ওই জন্য বাবা ওইখানে। আচ্ছা, ওই আমাদের ওই ছেলে, আমার ছেলে ওই এসছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের মাঠটা নিলাম 50 টাকা, আমাদের কত নেবো? হ্যাঁ, তখন চাল ছেড়ে দিয়ে চলে আসবে। গজাগুলো কত করে দিচ্ছ? একটু আপনাদের দোকান সম্বন্ধে একটু বলুন, কত পুরনো, কিভাবে? আমার দোকানটা ধরুন 3 বছরের। আমি এই লাইনে কাজ করছি আজ প্রায় 45 বছর। আর এখানে একটা যোগাযোগের জায়গাটা, দোকানটা ভাড়ায় নিয়ে চালাচ্ছে। বাপ বেটায় থাকে, একটা লেবার থাকে, সে বাড়ি আছে। অল্প কেজি 10 ছানার কাজ হয়, গায়ে গতরে খেতে চালাচ্ছে। হুম হুম, ঠিক। এবার আসছে দুর্গাপুর রোড। নিচ দিয়ে, হ্যাঁ, নিচ দিয়ে দুর্গাপুর রোড, উপরে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে ব্রিজের যাবে। উপরে আসছে। আর সামনেই নবান্ন, দারুণ খাবার, 9 রকমের পদ দেবে, নিরামিষ। আমরা অনেকবার এখানে গেছি, দারুণ খাবার দেয়। লাস্টে আবার রসগোল্লাও থাকে। এবার কারো পছন্দ চিকেন। হ্যাঁ হ্যাঁ, এবার যে যা, নিরামিষের থালি বলছি, এবার যে যা খেতে পারো। বিশাল রেস্টুরেন্ট, বিশাল গাড়ি দাঁড় করাবার জায়গা, সব কিছু, পার্কিং এ হ্যাঁ, প্রচুর পার্কিং জায়গা। প্রচুর পার্কিং। এবার এই ব্রিজের প্রতি উঠছি আমরা। এবার ডান দিকে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমার দুর্গাপুর রোড। আমার নাতনি আছে, নাতনি মেয়ে আছে। হ্যাঁ, ও খুব বেড়াতে ভালোবাসে ওরা, কিন্তু আমাদের নিজস্ব গাড়ি তো, ওই জন্যই আমরা সব জায়গায় যেতে পারি। আর ওদের ইচ্ছে হলেও যেতে পারে না, ও বমি করে, বাচ্চা তো, ছোট বাচ্চা, কি কাঁদবে। আর দীঘায় আমরা খুব গিয়েছি। এখন দীঘার এমন অবস্থা, জগন্নাথ মন্দির করে এমন অবস্থা করেছে যে জিনিসের দাম করেছে, বাড়িয়েছে, তারপরে ইয়ে করেছে, হোটেলের দাম, হোটেলের দাম বেড়ে গেছে, সবই বেড়ে গেছে। আর বুঝে কোনোদিনও আমাদের দীঘায় যাওয়া না 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 না, এটা বলো না কোনোদিন। বেশ বড়। বলতেও পারছি না, হ্যাঁ, বলতেও পারছি না যে যাবো কিনা। কারণ দীঘায় যেতে কাছে তো, দীঘা, দার্জিলিং, এগুলো কাছে, পুরী, এইগুলোই যাওয়া হয়। বয়স হয়ে গেছে তো, এখন আর দূরে, বেশি দূর তো যেতে পারি না। পাহাড়ি এলাকাতে আমি যেতেই পারবো না। আমাকে বলে ছেলে, এই যে নিচ দিয়ে নেমে যাচ্ছে, দেখো ওই যে হ্যাঁ, দুর্গাপুর আমরা রোড। রিসেন্ট কাশ্মীর ঘুরে এলাম। হ্যাঁ, কাশ্মীর ঘুরে আসলো। হ্যাঁ, এর আগে সিমলা গেছে, অনেক জায়গায়, অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু আমি যেতে পারিনি। ইচ্ছা হলো আমি আগে ঘুরেছি, রাজগীর, অমুক জায়গায়, পাহাড়ের জায়গায় প্রচুর গেছি, কিন্তু তখন অল্প বয়স ছিল। কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব না। হ্যাঁ, তবে আমি আমার কথা ভালো লাগছে তো। বলছে আমার কথা ভালো লাগছে তো তোমাদের। আর কথা বলতে ভীষণ ভালোবাসে কতুরি।
ভীষণ কথা বলতে ভালোবাসে। আজকে নয়, আজকে নয়, হুম, প্রচন্ড, মানে যা যে করে না কথা বলবে তাকে ডেকে ডেকে কথা বলবে, আর মানে এই ধরনের। আমার কথা ভালো হয়েছে এখান থেকে পিসি মানে যে পাড়ার পিসি, পিসি, হ্যাঁ, পাড়ার পিসি মানে সার্বজনীন সবার পিসি, পিসি, সবার পিসি। মানে সবার পিসি। আমার পিসি বাপের বলতে বাড়ি- তারা অস্থির, বাচ্চা বুড়ো সবাই পিসি সবাই। পিসি সবাই। start. রিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমরা মিষ্টির দোকানে এসেছিলাম। মা, এবার তুমি বলো কি কি করলাম, কি নিলাম, কি খেলাম, বলো। আমরা এসেছি হরিপালে। আমার নাতি একজন আমাদের পরিচিত, সে নিয়ে এসেছিল তার বাড়িতে। এসে ওকে সব দোকান টোকানগুলো দেখিয়ে দিয়েছে। একটা মিষ্টির দোকানে ঢুকেছি, নানান রকম এরকম মিষ্টি কলকাতা বা অন্য অন্য জায়গায় এরকম মিষ্টি দেখা যায় না। এত ভালো মিষ্টিটা, ভীষণ কম soft। না, খুব এত নরম, মানে রসগোল্লা গুলো এত সফট, আর হচ্ছে পুরো মানে কি বলবো, আর গজা মুখে দিলে যেন গজাগুলো আর খাস্তা গজা বুঁদিগুলো যাকে এত বলে। সুন্দর বুঝে, বোঁদেটাও দারুণ, দারুণ সত্যি ভালো। সিঙ্গারা করেছে, এত সুন্দর সিঙ্গারা এরকম খাইনি। ওই জন্য আমরা খেলাম, খেয়ে আবার নিয়েও যাচ্ছি অনেক। হ্যাঁ, সবাই মিলে খাবো। বাড়িতে নাতি আছে, নাতনি আছে, নাতনি মেয়ে আছে, আমার বৌমা, আমাকে বৌমা ডাকে, আমি ওকে ফিরে বৌমা ডাকি। হ্যাঁ, খুব ভালোবাসে আমাদেরকে। হ্যাঁ, এই আর কি। ডাবের জলটা খেয়ে না দারুণ লাগলো সত্যি, মিষ্টিগুলো এত ভালো লাগলো। আর ব্যবহার কি মিষ্টির দোকানের, হ্যাঁ, মানে মানে কিছু পয়সা বলে যে না দিতে হবে না, খেতে দিচ্ছে, খেয়ে বলছে না না ঠিক আছে, আর লাগবে না, দিতে লাগবে না। মানে এত ভালো, যেমন ল্যাংচা, যেরকম কালোজাম, মানে 6 টাকার মিষ্টি আমাদের ওখানে কল্পনাই করা যায় না, সে আগে ছিল। এখন আর এই মিষ্টি সব 6 টাকার গল্প শেষ। খুব সুন্দর, মানে মুখে দিলে, আমাদের ওখানকার মিষ্টি তো রসগোল্লা স্পঞ্জের মতো লাগে খেতে, আর এখানে মুখে দিলে যেন গলে যায়। ছেলে এসে একজনের বাড়িতে নিয়ে এসেছিল, আমাদের খুব পরিচিত ছেলে এসে ছেলেকে দোকানগুলো সব দেখিয়ে দিয়েছে। মুড়িও আমরা নিলাম, মুড়িও মানে খুব সুন্দর মুড়ি, মানে ঘরে ভাজা মুড়ি, দারুণ মুড়ি। আমরা মুড়ি এত ভালো মুড়িগুলো। এটা ঘরোয়া মুড়ি, ওই জন্য আমরা আবার নিয়ে গেলাম। আমাদের ওখানে আছে সব সার দেওয়া, এই দেওয়া, কিন্তু মুড়িটা চাই ভিজিয়েছি, এত শক্ত শক্ত হয়ে গেছে। আর ঘরেরগুলো যে আমরা খাই সেগুলো একদম নরম হয়ে যায়। ওই জন্য আমরা এসেছি, কোনোদিনও আসিনি এখানে। সব কিনে নিয়ে গেলাম, দেখে গেলাম। আবার যদি সময় পাই আবার এসে নিয়ে যাবো, তখন আবার তোমাদের কোনো এক জানাবো। সময় এসে আবার যদি হ্যাঁ। আসবো। তাহলে আমরা কোথায় এসেছিলাম বলো? হ্যাঁ। তাহলে এটা কি, কোন জায়গাটা এসেছিলাম তাহলে আমরা? কি গো, তোমাকে জিজ্ঞেস করছি তো। হরিপাল। হরিপালে এলাম আমরা। হরিপালে এটা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ। এবার আর কিছু, রোদের মধ্যে তো ভীষণ রোদ, বেরোতে পারবো না, নালে এখানে মালিয়াটাও পার্ক একটুখানি, ছিল। হ্যাঁ মালিয়াটা একটু ঘুরে বাড়ি দেখাতাম, কিন্তু এত রোদ, এত রোদ। রোদে আর মাথা পাতা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, ওই জন্য আর নামবো না রোদের মধ্যে। অন্যদিন হ্যাঁ, অন্যদিন এসে যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে হ্যাঁ। সবকিছু দেখাবো। দেখো কত পাট গাছ, এদিকে পাট হ্যাঁ, গাছে ভর্তি, কত পাট শাক আছে, দুদিকে দুদিকে ধান গাছ। ধান গাছ। আর 12 মাসই ধান হয়। এই ধান এখন বছরের আগে হতো, এখন 12 মাসই ধান হয়। আর পুরো গ্রাম সাইড তো এটা, এত এত ভালো লাগছে, মানে পুরো গ্রাম তো, মানে হ্যাঁ। গ্রামের দিকটা প্রচন্ড সুন্দর। কত পাট গাছ। আর আমরা থাকি কি, আমরা শহরের দিকে আমরা থাকি, তাই না, শহরের ভালো দিকে। লাগে না। মানে খোলা আর নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, আর এখানে আসলে এত ভালো লাগে ওই যে সত্যি, পাট শাক, মানে ওই যে পাট শাক। না, না, এই যে পাট শাক। পাট হ্যাঁ, শাক, কত পাট শাক বড় বড় হয়ে ভুট্টা, গেছে। ভুট্টা গাছ, এই গাছ সব আছে। আর কলা গাছের তো অভাব নেই, কত কলা, কলা গাছ আর তো পাট পাতা বড়া, বাবা মুখে লেগে হ্যাঁ, থাকবে, বড়া, মুখে লেগে থাকবে। পাতা বড়া, পাট পাতার ঝোল, ঝোল, পাট পাতা কুমড়ো দিয়ে যা করবে তাই ভালো ডাল লাগবে। করবে, পাট শাকের হ্যাঁ। ডাল করবে, হেভি টেস্টি খেতে। সবই ভালো লাগে। এবার মাইস চলে আসছে বাড়ির দিকে, আমরাও ফিরছি বাড়িতে। আসছে রথ, আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুপাশে মেলা বসেছে। তুমি জানো দুপাশে ভান্ডারি, মেলা বসেছে। মানে তুমি জানো ভান্ডারিতে কত টাকা হয়? দুপাশে মেলাতে দেখো কত রকম, এখনো মানে তৈরি হয়নি পুরোটা। আর তো 3 দিন বাকি আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। 3 দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ রথ তো শুক্রবার, ওরা সব বিশাল বড় মেলা হয়, বিশাল বড় মেলা। এবং 15 দিন থাকে। নানা জায়গার থেকে মানুষ আসে এই মেলা দেখতে, বিভিন্ন জায়গার থেকে। প্রচুর ভিড়, টেনে টেনে প্রচুর ভিড়।
গেটটা দেখো, বিশাল সামনে একটা সুন্দর গেট তৈরি হয়েছে, আগে এই গেটটা ছিল না। রিসেন্ট এই গেটটা তৈরি হয়েছে। সিটটা আওয়াজ হলো, আসছে, হুম, সিটটার আওয়াজ হলো, গেটটা আসছে। এই রথ হুম, বহু প্রতীক্ষিত হুম। মায়ের সেই রথ নাম করা। সেই রথ মানে যাওয়ার সময় তোমরা দেখেছি, আমরা আসার সময় দেখো। হুম। কেন এই রথটা জগন্নাথ- রং হচ্ছে, কাজ হচ্ছে, রথে কাজ হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে করছে সব। এখান দিয়ে রথটা টেনে নিয়ে যাবে, মাসির বাড়ি, মাসির বাড়ি যাবে। আবার ঠিক নদিনের মাসে। হ্যাঁ, এই দেখো না, সব দোকান বসেছে এই দিকটা। আর এই রাস্তা হচ্ছে জগন্নাথের, জগন্নাথের বাড়ি। এই যে এই রাস্তাটা হচ্ছে জগন্নাথের বাড়ি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর বেশি বাড়ালাম না ভিডিওটা। এখন ভিডিওটাকে এবার শেষ করে ফেলছি। তোমরা দেখো, দেখতে থাকো, তোমার ভালো লাগবে। তোমরা সুস্থ থাকো। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।